জুলাইয়ের প্রথম থেকে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি ছিল কোটা সংস্কার আন্দোলন। আর এখন যে আন্দোলনটি হচ্ছে সেটি আর কোটাতে সীমাবদ্ধ নাই, ভিন্ন খাতে আন্দোলনটি পরিণত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনটি এখন জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন দেশের প্রায় সিংহভাগ মানুষই। শিক্ষক, সামাজিক মানুষ, সমাজসেবক, ব্যবসায়ী থেকে শুরু করে তারকারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা প্রতিক্রিয়া জানিয়েছেন, বিশেষ করে যে প্রাণহানি হয়েছে এটির প্রতিক্রিয়া তারা জানিয়েছেন। এই আন্দোলন যখন প্রথমে কোটা সংস্কার আন্দোলন ছিল, ভালো চলছিল, হঠাৎ একটি বহিরাগত গ্রুপ, অনুপ্রবেশকারী বলা চলে, তারা প্রবেশ করে এবং আন্দোলনটাকে সংঘাতে পরিণত করে। সংঘাতের এক পর্যায়ে সংঘর্ষে জড়ানোর পর প্রাণহানি হয়, দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা আমাদের অনেকটা পেছনে ফেলে দিয়েছেন। বিশেষ করে যে প্রাণগুলো জড়িয়ে গিয়েছেন সেটিও একটি সম্পদ ছিল দেশের। এর বিচারও হয়তো কোনো একদিন হবে, এই বিচারটা আমরা দেখতে পাবো। তবে যে আন্দোলনের ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যাহত আছে, প্রতিদিন নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন নামের কর্মসূচি, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মজীবনে যারা কর্মব্যস্ত জীবন কাটান তাদের কর্মে ব্যাঘাত ঘটছে। সড়কে আতঙ্কিত হয়ে তারা বের হতে পারছেন না। সড়কের আতঙ্ক নিয়ে তারা অনেকটা ভয়ে থাকে যে আসলে সড়কে বের হব, কি হতে পারে, সড়কের অবস্থা কি, অনেকটা আতঙ্কে মানুষজন থাকে। আজ শনিবার আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়েছিলাম, যে আমার পেশাগত কাজে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম যে আসলে যানবাহন চলেই না, বা একেবারেই না চলার মতোই। যেগুলাই চলে সেগুলো সাইনবোর্ড পর্যন্তই দেখতে পেয়েছি। রিক্সা চালকদের ধারা নির্বিঘ্নে মানুষজন এখন পারাপার করছে, বা রিক্সা চালকদের উপর ভর করে মানুষ যাতায়াত করছে। এতে পরিবহন চালক থেকে যে সাধারণ মানুষ আছে তাদের যে ক্ষতিটা হচ্ছে কর্মব্যস্ত মানুষের, সেটির তো আসলে সমাধান এখনও পর্যন্ত হয়নি। কবে নাগাদ এই সমাধান হবে আমরা এখনও নিশ্চিত না, কারণ দেশের যে উত্তাল পরিস্থিতি দেশটাকে যে স্থিতিশীল করবে সে পর্যায়ে এখন আর নাই। এটির একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। এতে সাধারণ মানুষ অনেকটা বিপদমুক্ত হয়, বা মানুষের ভেতরে ভীতিটা কেটে যায়। আমরা এখন খুব আতঙ্কে থাকি। মানুষজন যখন আজকে দেখলাম যে বের হচ্ছে, কি একটা পরিবেশে যে বের হচ্ছে, মানুষজনের আসলে বলার মতো কেউ নাই, বা শোনার মতো মানুষের কথা কেউ নাই। এই আন্দোলন সংগ্রাম যদি এভাবেই চলতে থাকে, দেশের যে ক্ষয়ক্ষতি হবে সেটি হয়তো বা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো আমি ভাবি যে আমার ব্যক্তিগত মতামত, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমার মতামত, এটির একটি সমাধান করা উচিত, সমাধান করা হোক। এতে আমরা অনেকটা ভয়মুক্ত হব এবং আমাদের জনজীবনের স্বস্তি ফিরে আসে। স্বস্তি ফেরার জন্য হলো এই সমাধানটা করা উচিত, এবং আমাদের জীবনের পথ চলার যে আমরা যে দৈনন্দিন জীবনে যে বেঁচে থেকে খাওয়ার দাওয়ার উপরে তো আমাদের বেঁচে থাকতে হবে, সেই খাবার দাবারের যে ইনকাম সোর্সটা করতে হবে সেটি সচল রাখার জন্য এই সমাধান করা উচিত। আমাদের এই সমাধানের দ্বারা আমাদের মুক্তি দেওয়া হোক।